বুঝতে পারছি না, চোখ মুখও দেখো কিরকম বদলে গেছে। না না, সেটা না, সাডেন শক হলে অনেক সময় এরকম হয়, কিন্তু শোনো না, দেখো মেয়েটাকে দেখে কি কষ্ট লাগছে না? আরে সত্যি তো, ওর তো কোনো দোষ নেই। তুমি এমন ভাবে তাকাচ্ছ কেন? বুঝেছি, তুমি এখন তোমার ভাইয়ের কথা বিশ্বাস করছো, তাই তো? আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। তোমাকে তো আমি সমস্ত সত্যি কথা বলি, কোনো মিথ্যে কথা তো বলি না, তাও কেন বিশ্বাস করছো না আমাকে? ছোট বৌদি, এই মেয়েটা তো মেঘলার দিকে এগিয়ে যাচ্ছে গো। কিছু করবে না তো? আর করবে নাই বা কেন বলো দেখিনি? হ্যাঁ, মেঘলাকে দেখে আমাদেরই এত রাগ হচ্ছে। এ তো জীবনখানায় নষ্ট করে দিয়েছে গো। একটা কথা বলি ছোট বৌদি, মেঘলা না মারাত্মক চালাক, মারাত্মক। যেই দেখেছে আমাদের তাতানের স্মৃতি ফিরে এসেছে, অমনি নিজের বরকে পাবে বলে না উঠে পড়ে লেগেছে। রুয়া, ওদিকে কোথায় যাচ্ছ মা? আমার কাছে এসো, এদিকে এসো। আচ্ছা, ও কিরকম এক পাক করে আস্তে আস্তে মেঘলার দিকে এগিয়ে যাচ্ছে দেখেছো? হ্যাঁ, তাই তো দেখছি। তবে তাতান ওখানে আছে না, কিন্তু ইজ শি গোয়িং টু অ্যাটাক? মানে তবে বুঝতে পারছি না একদম। তবে ও বোধহয় কিছু বলতেও যেতে পারে, আর যদি কিছু বলে না জানো, দ্যাট উইল রিলিভ হার ফ্রম দিস প্রবলেম। ও ভালো হয়ে যাবে। কেমন মজা লাগলো? কে বাঁচাবে? কে বাঁচাবে তোমাকে? তোমার বর বাঁচাবে তোমাকে? হ্যাঁ, তোমার বর বাঁচাবে? তোমার বর তো এখন আমারও বর। কে বাঁচাবে তোমাকে? তোমাকে বাঁচাতে হলে তো আমাকেও বাঁচাতে হবে। বিক্রম, বিক্রম দেখো তুমি মেয়েটার কি অবস্থা করেছো, তুমি দেখো। সব জ্বালিয়ে দেবো আমি, সব জ্বালিয়ে দেবো আমি, পুড়িয়ে দেবো, সব 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 পুড়িয়ে দেবো আমি। ওই মেয়েটা নাকি লাল শাড়ি পরবে, সিঁদুর পরবে। বিধবা মেয়ে একটা সাদা শাড়ি পরে থাকে, আমি পরবো, আমি লাল শাড়ি পরবো। এই দেখো বিক্রম, ও বিক্রম দেখো না, তুমি বলেছিলে না আমাকে লাল শাড়ি পরলে খুব ভালো লাগে, দেখো না আমি লাল শাড়ি পরেছি তো। শান্ত শান্ত, চল মা, চল মা, বাড়ি চল, বাড়ি চল মা, বাড়ি চল, চল বাড়ি চল। কি বলছো রেডু? তুমি এটা কি বলছো? আমি বাড়ি যাবো? ভুলে গেছো না আমার বাড়ি তো পুড়ে গেছে, সব তো শেষ, সব শেষ। এখন 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 এটাই আমার শ্বশুর বাড়ি, এটাই আমার বাড়ি। আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো। হ্যাঁ, আমি কোথাও যাবো না, কোথাও না, আমি শ্বশুর বাড়িতে থাকবো। তুমি তো বলতে যে মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ বলতে না? ও মা, তুমি বলো না, মেয়ে সন্তানকে কি নিজের কাছে রাখা যায়? তাকে তো বিয়ে দিতে হয়, শ্বশুর বাড়ি যেতে হয়। তোমরা সব ভুলে গেছো মণিমা। এখন যখন আমি সত্যি সত্যি আমার শ্বশুর বাড়িতে এসেছি,
তখন তোমরা এসব বলছো। একদম ঠিক না, এটা একদম ঠিক না। টুয়া। আচ্ছা জেঠু, তুমি রাগ করো না, ঠিক আছে? তুমি রাগ করো না, আমি আসবো। ও বিক্রম, বলো না জেঠুনকে আমরা যাবো না? আমরা অষ্টমঙ্গলায় আসবো, হ্যাঁ? মনে আমরা একসাথে অষ্টমঙ্গলায় আসবো। শেষ হয়ে গেল আমার মেয়ের জীবনটা, শেষ হয়ে গেল। বিক্রম, তুমি তো ওকে পাগল করে ছাড়লে। এখন খুশি তো মেঘলা? মেঘলা, তুমি খুশি তো? এখন তুমি খুশি হয়েছো তো? আমার কি দোষ বলুন তো কাকিমা? কি চান আপনারা? আমি তো চলে এসেছি, বিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই চলে এসেছি। আমার স্বামীর যদি আমার কথা মনে পড়ে যায়, ও যদি আমার কাছে ফিরে আসে, আমি কি করে আটকাবো? কি দোষ আমার? আমি এখানে কারো দোষ গুণের কথা হচ্ছে না, এখানে একটা পরিস্থিতির কথা হচ্ছে, আঘাতের কথা হচ্ছে। মেয়েটা না আবার শোক সামলাতে না পেরে আমার মেয়েটা পাগল হয়ে গেল। এখন এই মেয়েটাকে নিয়ে কি করবো আমরা? দেখ, একটা পোস্ট ট্রমা একটা ওর এরকম হয়েছে, সেই জন্য এরকম অ্যাবনর্মালি বিহেভ করছে। একটা কাউন্সেলিং করলে ডেফিনেটলি ঠিক হয়ে যাবে, তুই দেখিস। অগ্নি, দূর থেকে কথাটা বলা খুব সহজ, কারণ আগুনটা তোর ঘরে লাগেনি তো, তাই তুই কথাটা এইভাবে বলতে পারছিস। তোর ঘরে যদি আগুন লাগতো তাহলে তুই তার তাপটা বুঝতে পারতিস। আগুনটা যখন আমার ঘরেই লেগেছে তখন আগুন তো আমাকেই নেভাতে হবে। তাই এখানে সময় নষ্ট করে লাভ নেই, চল। যাবো না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। কেন যাবো? এটা তো আমার বাড়ি, আমি যাবো না। এই আজকে আমার ফুল সজ্জা না? হ্যাঁ হ্যাঁ, এই বিক্রম, আজকে তো আমাদের ফুল সজ্জা। তোমরা কেমন গো? হ্যাঁ, তোমরা কেমন? কোনো বাবা মা ফুল সজ্জার দিনে তার মেয়েকে নিয়ে যেতে চায়? ছি 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 ছি, খুব বোকা তোমরা, খুব বোকা, খুব। আমি তো বিক্রমকে আংটি পরিয়েছি, এই দেখো, এই যে ও তো আমাকে আংটিটা পরিয়েছে। এটার কি হবে এবার? কি হবে এবার? এটার কি হবে? হ্যাঁ, আমি তোমাকে আংটি পরিয়েছি টুয়া, কিন্তু সে আংটিটা তোমার নয়, আর সেই আংটিটা আমার নিজেরও কেনা নয়। কই, আপনাদের মনে তো একবারও প্রশ্নটা জাগলো না? একটা ছেলে যার কাছে এক পয়সাও নেই, সে এত দামি একটা আংটি কিনলো কি করে? তাহলে আংটিটা কার? আংটিটা মেঘলার। মেঘলা কি নিজের হাত থেকে আংটি খুলে তোমায় দিয়েছিল নাকি? হ্যাঁ, দিয়েছিল। টুয়া আমাকে আংটি উপহার দিয়েছিল, তার বদলে আমার কাছে টুয়াকে দেওয়ার মতন কিচ্ছু ছিল না মণিমা। আর সেই জন্য মেঘলা নিজের হাতের থেকে ওই আংটিটা আমায় খুলে দিয়েছিল, যেটা একসময় আমি ওকে উপহার দিয়েছিলাম।